কোনো সফরে বা অভিযানে গেলে তিনি লটারি করতেন, লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিংয়ে যেতেন। তো আম্মাজান আয়েশা বলেন এই সফরে আমার নাম এসেছিল, ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম। এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল, উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো, এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো, কারণ সূরা নূর সূরা আহজাবের পরে নাজিল হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে। ফলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পালকি বা হাওদাজে বসতেন, দুই দিকে পর্দা নামানো ছিল। তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেয়া হলো, আমি নামলাম, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম, দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই, মানে গলার লকেটটা মিসিং। তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে, ওখানে গেলাম, খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম। পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম, এসে দেখি কাফেলার কেউ নেই। এখানে ঘটনা যেটা ঘটেছে, আম্মাজান আয়েশা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন, হালকা পাতলা। ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন, না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না। ফলে পালকির যেহেতু পর্দা নামানো ছিল, যে সাহাবারা এই পালকি বা হাওদাজ ওটের উপরে রাখবে, তারা ভাবছে ভিতরে হয়তো আম্মাজান আয়েশা বসে আছেন। সুবহানাল্লাহ, তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটের উপর বেঁধে দিয়েছে, পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখে ইন্না লিল্লাহি, এখানে তো কেউ নাই, সবাই তো চলে গেছে। তো আম্মাজান আয়েশা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারী ছিলেন। তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই লোক পাঠাবেন নেয়ার জন্য, এক কাজ করি, আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। যে চিন্তা সেই কাজ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন, তার নাম হচ্ছে সফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যেয়ে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা, কেউ রয়ে গেল কিনা, বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি। তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল, ঘুরে ঘুরে দেখছেন কিছু পড়ে রইল কিনা, কারো কিছু মিসিং কিনা। হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী। কাছে আসলেন, ফজরের সময় হয়ে গিয়েছে। আম্মাজান আয়েশা তিনি ওঠার পরেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখে চিনে ফেললেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা তিনি দেখেছিলেন একবার। এই মরুপ্রান্তরে আম্মাজান আয়েশাকে একা পড়ে থাকতে দেখে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন। আম্মাজান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন। তখন সফওয়ান ইবনে মুআত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি। তিনি ইন্না লিল্লাহ ছাড়া আর কিছুই পড়েননি, তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের উটটাকে আম্মাজান আয়েশার সামনে বসালেন। আম্মাজান আয়েশা উঠে বসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসা, আর সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন। ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই, তিনি মিসিং। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই দুষ্ট লোকটা, সে এই স্ল্যান্ডারিং শুরু করলো, রুমর ছড়াতে লাগলো। সে বলল, দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন, আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকীয়ার সম্পর্ক ছিল। ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে, তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে, অপকর্ম করেছে, নাউযুবিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ। এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল। আম্মাজান আয়েশা পৌঁছলেন, তিনি কিন্তু এই কথা কিছুই জানলেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন, প্রচন্ড জ্বর। আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে, তাদের মধ্যে সম্পর্ক আছে। দুঃখজনক হলেও সত্য, এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয়, তার নাম হচ্ছে মিস্তাহ ইবনে উসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা হামনা বিনতে জাহাশ, এই জাতীয় কয়েকজন লোকও এই রুমর, এই গুজবে কান দিয়ে তারা এটাতে ছড়িয়ে পড়লো, জড়ায় পড়লো, তারাও এটা ছড়াতে লাগলো। পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা, সবার মধ্যে শুধু কানাঘুষা কানাঘুষা কানাঘুষা। তো মজার ব্যাপার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো কিছুই জানতেন না। তিনি আল্লাহ আল্লাহ নারী, বাসায় এসে জ্বরে আক্রান্ত,
চিকিৎসা নিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, তিনি এগুলো কিছুই জানেন না। কিন্তু আম্মা জান আয়েশা এটা টের পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে ভালোবাসা দেখাতেন এই ভালোবাসার এখন দেখান না। শুধু ঘরে আসলে সালাম দেন, কেমন আছো জিজ্ঞেস করেন, এতটুকুই। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি আমার বাপের বাড়িতে যাব। রাসূল বললেন, যাও। তিনি গেলেন, তখনও জানেন না। বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, তখন একজন তাকে বলল যে আয়েশা, তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে। ওই প্রথম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন। তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন। তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল, যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে। ঘরে ফিরে আসলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন, কারণ ওনার স্ত্রী, উনি একজন নবী, নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে, আর আল্লাহ তাআলাও কিছু জানাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে জন জিজ্ঞেস করলেন যে আলী, তুমি কি মনে করো আয়েশা কি এটা করবে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি তো ওনাকে ভালোই জানি, তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসূলুল্লাহ, প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে জিজ্ঞেস করলেন, তুমি আয়েশাকে কেমন দেখেছো, সে কি এই কাজ করবে? সে বলল, আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোন খারাপ জিনিস দেখিনি রাসূলুল্লাহ তার মধ্যে, তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে, বিড়াল এসে খামির খেয়ে ফেলেছে, এতটুকু দোষই আমি পাই, এর চেয়ে কোনো দোষ তো পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে 1 মাস হয়ে গেল মদিনাতে কানাঘুষা, কোনো আয়াত নাজিল হচ্ছে না, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন এবং যে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। আম্মা জান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন না, বললেন, বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে। মাকে বললেন যে মা আপনি বলেন। তারা বললো যে আমরা কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তখন আম্মা জান আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী, আমি যে কোনো পাপ কাজ করিনি, এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন, হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন, আয়েশা আল্লাহ শুকরিয়া করো, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, আয়েশা তুমি বিশ্বনবীর কাছে যাও, থ্যাঙ্কস জানাও, শুকরিয়া করো, কারণ আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন, তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন করব? তিনি তো আমাকে বিশ্বাস করেননি, বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি। আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্তা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা, আমি তার প্রশংসা করছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত মসজিদে নববীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন, যারা এই পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও, কারণ আমার আয়েশা পবিত্রা, নিষ্কলুষ, তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আরশের উপর থেকে আয়াত নাজিল করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করেছেন। তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশীর্বাদ দেওয়া হলো। সম্মানিত সুধী, এই ছিল পুরো ঘটনা। এই ঘটনাটাকে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন। আমরা এটা কন্টিনিউ করব এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলে আজকের লাইট আপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনারা পুরো ঘটনাটা জানলেন, এবার দেখি যে এই ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল, আল্লাহ তাআলা যে কত নাখুশ হয়েছেন, এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘুষা করলো, কেন আম্মা জান আয়েশার পক্ষ নিল না, কেন আম্মা জান আয়েশাকে ডিফেন্ড করলো না, এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে, হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্ৎসনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহ তাআলা দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমর তোমরা গুজবে কান দিবে না, আগে সত্যতা যাচাই করে নিবে। আর কারো ব্যাপারে কোনো একটা পাপের কথা, মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে, যে ব্যাপারে আমার কোনো, ইটস নট মাই বিজনেস, এখানে আমার কোনো। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে? আমি কইলাম ভালো লাগে।
কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই, টাকা পয়সাও তেমন নাই, কিন্তু আছে খালি সুখ। আছে কি? সুখ যেটা টাকা দিয়ে কিনা যায়, না টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় নাকি? জি না টাকা দিয়ে বিছানা কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় নাকি? জি না কথা বলেন। এজন্য সুখ দেওয়ার মালিককে। আল্লাহ দোকানে সুখ পাওয়া যায় জি না নাগাইশ বাজারে তো সুখ বেছে না, বেচতে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে। সুখ বেছে? জি না কথা কন। সুখ পাওয়া যায় না। সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ মা আয়েশা একমাত্র কুমারী বউ, আদর করে তিনি ডাকতেন হুমায়রা, আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আয়েশু। আয়েশা না, আয়েশু সংক্ষেপ। এত ভালোবাসতেন মা আয়েশাকে। মা আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। মা আয়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত। সুবহানাল্লাহ এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো, মাঝে মাঝে রাগও করতো। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই? আছে রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে? আল্লাহ। রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না। রাগ থাকতেই হবে, তাইলে ভালোবাসার মর্ম বোঝা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না। সারাদিন পেট ভরা, খাবার মজা বুঝবেন? জি না ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত, লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে। জি প্রচন্ড ক্ষুধা, হাজি বিরিয়ানি পাইছেন 1 প্লেট, ইচ্ছে মতো খাবেন, কিন্তু পেট ভর্তি, হাজি বিরিয়ানি খাওয়া যাবে? জি না এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না। মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন, শুনতেছেন? জি বিশ্বনবী বলেন, আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ মা এসে বললেন, কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো, নামাজের পরে দোয়াতে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদের উপর রহমত করেন। সুবহানাল্লাহ তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দিয়া দোয়া সেরা দাও। রেগে গেলে আমার নামটা নাও না। মা এসে বলে, নবী গো, আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি ভালোবাসা! মা এসে বলতেন, আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম, তখনও জিব্রাইল অভিনাজিল করত। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাজিল হতো না। একমাত্র মা আয়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে, কোরআনের আয়াত নাজিল করছে কে? আল্লাহ আবার মা আয়েশা বলছেন, আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মা আয়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশার গলার লকেট নাই। মাঝে মাঝে হয় না, মহিলা গলার লকেট পায় না, পুরা বাড়ি আগুন করে ফেলাইছে, লকেট নাই। লয়া গেল রে, নিয়ে গেল রে, হারাইলাম রে। মা আয়েশার লকেট নাই। লকেট হারানোর পরে মা আয়েশা কান্নাকাটি। বিশ্বনবী বললেন, থামো। অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না। সবাই খোঁজাখুঁজি, লকেট কই, লকেট কই, লকেট খুঁজে পায় না। ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ, নামাজের সময় শেষ। আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে, ওই জায়গায় আবার পানি নাই, পানি সামনে, পানির দিকেও যেতে পারে না, লকেটও খুঁজে পায় না, নামাজও পড়া যায় না। সব সাহাবীরা মিছিল শুরু করছে, আবু বকর রে ধর, 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 আবু বকর রে ধর। আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে। সাইয়েদনা আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল, যে দেখে বিশ্বনবী মা আয়েশার কোলের মধ্যে, ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। রাগের চোটে বুখারীর বর্ণনা, আঙ্গুল নিয়ে মা আয়েশার পেটের মধ্যে দিল এক খোঁচা। লকেট হারাইলি কেন ক? তোর জন্য বাইরে মিছিল চলে, তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে, সময় নাই। ও আবু বকর, আপনার মেয়ের কারণে এই কাণ্ড। খাসরা মানে কোমর। আবু বকর মা আয়েশার খাসরাতে এত জোরে গুতা মেরেছেন, মা আয়েশা বললেন, এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে, কিন্তু যাই নাই, কারণ কোলে কে?
কোলের মধ্যে বিশ্বনবীর মাথা, নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে, ব্যথাটা হজম করেছি, নড়ি নাই। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও সাহাবারা, মিছিল বন্ধ করো। কোন নারীর বিরুদ্ধে মিছিল করো? এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্বনবীর দিয়েছি। যাও, ওজুর জন্য টেনশনে ছিলা, টেনশনের দরকার নাই। আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম। আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায়, বালুর মধ্যে 2 হাত বাড়ি মেরে তায়াম্মুম করো, নামাজ পড়ে নাও, কবুল করে নিবে কে? এই মা আয়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা বলতেন, ও উম্মতেরা, জেনে রাখো, এই যে তায়াম্মুম করো, এটা কিন্তু আমার কারণে পাইছো। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কবরটা কিন্তু মা আয়েশার ঘরের মধ্যে। এখনো বিশ্বনবীর কবর যেই জায়গায়, এই জায়গায় মা আয়েশার ঘর ছিল। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। 2210টি হাদিস বর্ণনা করেছেন। কত? কথা কয় না? 2210টা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা আয়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন। যাই বিশ্বনবী বলতেন, ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন। কত কবিতা উনি নিজে জানতেন, নিজেই জানে না। কত মাসালা যে জানতেন, তার কোনো হিসাব নাই। ইলমুল ফারায়েজ, বাপ মরলে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে, মা আয়েশার চেয়ে এই বিধান মদিনায় কেউ জানতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে কোনো মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জান আয়েশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন, সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন, সব সময় পড়াশোনা করতেন। সুবহানাল্লাহ। তার মানে মা আয়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন, জ্ঞানানুরাগী হতে হবে। কি হতে হবে? জ্ঞানানুরাগী। বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায়, কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায়, ঠিক কি না? এগুলো পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ইয়া আয়েশা, ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। ও আয়েশা, তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি, আবার কখন খুশি থাকো সেটাও বুঝি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি, আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি? বিশ্বনবী বললেন, আয়েশা, তুমি যখন আমার উপরে খুশি থাকো, আমার উপর যখন তুমি রাজি থাকো, তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো, ওয়া রব্বি মুহাম্মাদ, মুহাম্মাদের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো, তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না। ও আয়েশা, তখন তুমি দোয়ার সময় বলতে থাকো, ওয়া রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রব, আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন। যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও, যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আহজুরু ইল্লা ইসমাক, আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরায় রাখি, আমার হৃদয় থেকে কোনোদিন আপনারে সরাতে পারি না। মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে, আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দেই, আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি। আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেগে থাকতেন মাঝে মাঝে, বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন। একবার খুব বেশি রাগারাগি হয়ে গেল, অনেক ঝগড়া হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন না, এত ঝগড়া তো করা ঠিক হবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, চলো মিটমাট করি। কি করি? হ্যাঁ, মিউচুয়াল করি না, মিটমাট। এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয়, এটা কি বলেন আপনারা নীলফামারীতে? মিটমাট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, চলো আমরা মিটমাট করি, আমরা আর ঝগড়া না করি। আম্মা জান আয়েশা বললেন, ঠিক আছে, চলেন মিটমাট করি। বিষ্ণু বললেন, ঠিক আছে, একজনকে নিয়ে আসি যে দুজনের মাঝে মিটমাট করাই দিবে। কারে নিয়ে আসবে? ওমরে ফারুককে নিয়ে আসি। আম্মা জান আয়েশা বলে, না, ওমরু গালিদ, ওমরের মেজাজ গরম, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু বললেন, তাহলে তোমার আব্বারে নিয়ে আসি। কই, নিয়ে আসেন, আব্বারে খুব ভালো লাগে। বিষ্ণু বললেন, ঠিক আছে, তোমার কথাই রইলো, ওমরকে ডাকবো না, তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসবো।
বিশ্বনবী মিটমাট করার জন্য সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন। সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন। বিশ্বনবী বললেন, আয়েশা, আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে? কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বলেন, আপনিই বলেন, তবে মিথ্যা বললেন না, যা ঘটছে ওইটাই বললেন। ওয়ালা তাকুলিল্লাহ হাক্কান, যেটা সত্য এটাই বলবেন, অন্য কিছু বলবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শুনে রেগে মেগে আগুন। কি এত বড় সাহস, বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো? এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি। রেগে গেলেন। বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন? রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপেটাঘাত। এক থাপ্পড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টায় পড়লেন। আবার মারার জন্য সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছিলেন, মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন। বিশ্বনবী অবস্থা ভয়ঙ্কর দেখে সাইয়েদনা আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে দেখলেন, সাইয়েদনা আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ও আয়েশা, দেখো আমি তোমার মাইর থেকে বাঁচাইলাম। আমি না থাকলে তোমার বাবা তোমার আজ শেষ করে ফেলতো, ঠিক কি না? আমি বাঁচাইছি তোমারে। ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আন খাসতুকি মিনার রাজুল, দেখছো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে? আজকে আমি না থাকলে এমন পিটতি দিতে তোমার বাবা, একেবারে খবর হয়ে যায়। আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলেন, হেসে দিলেন। বিশ্বনবীও হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সাইয়েদনা আবু বকর শুনতে পেলেন। উনি শুনে তো অবাক, কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ, এখন আবার হাসে। ঘরে ঢুকলেন। ঘরে ঢুকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। হে আল্লাহর রাসূল, আপনারা দুইজন ঝগড়া লাগলে মিটমাট করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনারা যখন সুখ আনন্দ আর হাসাহাসিতে ব্যস্ত থাকেন, ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন। পড়েন সুবহানাল্লাহ। ও নবী, শুধু ঝগড়ার সময় ডাইকেন না, শুধু মিলায়া দেওয়ার জন্য ডাকবেন না। আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসির মুহূর্তগুলো কাটে, ওই মুহূর্তগুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন। পড়েন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও ঝগড়া হতো স্ত্রীদের সাথে, তবে মধুর ঝগড়া, শিক্ষণীয় ঝগড়া। আওয়াজ করে বলতে হবে, ঠিক কি না? সেজন্য ঝগড়া হবে, কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে। তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে 1 নম্বরে স্যাক্রিফাইস, 2 নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে? ভুলে গেছি। ঝগড়াকে কি বলবো? নো। তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে। ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠিয়ে দিতে পারেন ভালো হয়। ছোট্ট মেয়ে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি, যদি বলে তাসলিমা, 6 বছর বয়স, ওকে পাঠিয়ে দিবেন। 3 নাম্বার, দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা কবিরা গুনাহ, এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে? এটাকে বিষ্ণু বলেছেন আযমুল আমানা। স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে, এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে? নীলফামারীর যুবক ভাইরা চিল্লায় বলে, এগুলো শেয়ার করা যাবে? বিষ্ণু বললেন, খবরদার, এটা আযমুল আমানা। স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানত। আবার বিশ্বনবী বলেছেন, যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয়, তারা হলো আশারুন নাস, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এরা নিকৃষ্ট, এদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা পশুর চাইতেও নিকৃষ্ট, যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা, পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায়। আর সিবাউ হারাম, এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে? চিল্লায় বলতে হবে কে? তাহলে খবরদার, নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবেন। আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে পেটের কথা, পিঠের কথা সব বলে বানায়, আছে না নাই? না, বোনেরা, সব শেয়ার করলেও আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না। 4 নম্বর ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীরা খালি সন্দেহ করে, আছে না নাই? নীলফামারীতে এই সমস্যা নেই, আছে? এই যে ভুক্তভোগী পাওয়া গেছে, আছে না নাই? আছে, খালি সন্দেহ করে। এই তুমি ওদিকে তাকাইলে কেন, ওই বেটির দিকে তাকাইলে কেন, এই তোমার মোবাইল দাও, কারে ফোন দিলা দেখি, এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করছে, দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাটিং করছে, আছে না নাই?
এই যে অহেতুক সন্দেহ আপনার ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানায় দিবে। আবার অনেক স্বামী আছে স্ত্রীকে খালি সন্দেহ করে, এদিকে তাকালে সন্দেহ করে, ওদিকে তাকালে সন্দেহ করে, বাসায় থাকলেও সন্দেহ, বাইরে গেলেও সন্দেহ। এরকম আছে না নাই? না, অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন। এই সন্দেহ খুব খারাপ জিনিস। আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি। এসে বলে হুজুর খালি সন্দেহ করে, এটা একটা রোগ। এটা কি আপনার ফ্যামিলিটারে শেষ করে দেয়। এই জন্য অহেতুক সন্দেহ পরিহার করবেন। হ্যাঁ, সত্যি যদি পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন, ফেস টু ফেস কথা বলেন, ফ্যামিলি মিটিং করেন, সরাসরি সেটেল করার চেষ্টা করেন। কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ। এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও। আমরা আওয়াজ করে পড়বো আমিন। 5 নাম্বার, স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহর বিধান স্মরণ করায় দিবে। স্বামী যদি ফজরের সময় ঘুমায় থাকে, স্ত্রীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? আবার স্ত্রী যদি ঘুমায় থাকে, স্বামীর ডেকে দেওয়ার দরকার আছে না নাই? কোন স্বামী যাবে জান্নাতে, তার স্ত্রী যাবে জাহান্নামে। আবার স্ত্রী হবে জান্নাতি, স্বামী যাবে জাহান্নামে। এরকম আমরা চাই নাকি? আমরা যখন জান্নাতে যাব, আমার স্ত্রীর হাত ধরে একসাথে জান্নাতে ঢুকতে চাই, ঠিক কি না? আবার আমার স্ত্রী যখন জান্নাতে যাবে, সে একা ঢুকতে পছন্দ করবে? এজন্য আমরা দুনিয়াতে যেমনি এক ছাদের নিচে, এক জায়গায়, এক বাড়িতে, জান্নাতেও আমরা এক বাড়িতে থাকতে চাই। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? এই জন্য গবেষকরা বলেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে তারা বলে লাভ পিরামিড। কি পিরামিড? লাভ পিরামিড। এই ত্রিভুজ আকৃতির। কিরে ভাই? লাভ পিরামিড, ত্রিভুজ আকৃতির, ট্রায়াঙ্গেল। আপনারা ত্রিভুজ চিনেন? কথা কয় না। ত্রিভুজের কয় কোণা? কয় কোণা? 3 কোণা। এই যে এরকম, তাই না? এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড। উপরে এরকম সমুচার মতো না? উপরে থাকে আল্লাহ, আর ডানে স্বামী, বায়ে স্ত্রী। এই 2 কোণায় স্বামী স্ত্রী, আর উপরের কোণায় আল্লাহ। স্বামী স্ত্রী যদি আল্লাহর আনুগত্যের দিকে যেতে চায়, যতই তারা দ্য কাপল কাম টু আল্লাহ, দে কাম ক্লোজার টু ইচ আদার। তারা যদি আল্লাহর কাছাকাছি যায়, তারা নিজেরাও কাছাকাছি হয়, ঠিক কি না? তারা আল্লাহর কাছে যেতে 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 আল্লাহর ইবাদতে যদি একেবারে আল্লাহর কাছে চলে যায়, তারা নিজেরাও কাছাকাছি চলে যায়, ঠিক কি না? আর তারা আল্লাহর আনুগত্য থেকে যত দূরে সরে, যত দূরে সরে, তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে পড়ে। চিল্লায় বলেন ঠিক কি না? লাভ পিরামিড এটা। এই জন্য the closer the couple comes to Allah, the closer the couple comes to each other. কাপল স্বামী স্ত্রী আল্লাহর ভালোবাসা নিজের মধ্যে যত গাঢ় করবে, আল্লাহর আনুগত্য যত বেশি করবে, আল্লাহর ইবাদত যত করবে, নিজেরাও তত কাছাকাছি আসবে। আর আল্লাহর যত বলবে, নিজেদের মধ্যে বড় বড় ফারাক করে দিবে কে? তাহলে এই 5টা বিষয় স্বামী স্ত্রীর উভয়ের উপর বর্তায়। এগুলো মেনে চললে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে? আল্লাহ। এবার আমরা শুনবো আমাদের বোনদেরকে। যে ডান দিকে আমি শুনলাম আমাদের বোনদের বিশাল প্যান্ডেল, আছে না নাই? আচ্ছা, আজকে বোনদের দিয়ে শুরু করি। স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে, একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে? স্ত্রীর 1 নম্বর দায়িত্ব হচ্ছে she should make a comfort to her husband. স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নীড় বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা? প্রশান্তির নীড়। স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায়, স্বামীর প্রাণ জুড়িয়ে যায়, স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আর স্ত্রীর দিকে তাকালে যদি মেজাজ গরম হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ঝামেলা আছে না নাই? হ্যাঁ, ঝামেলা আছে। এজন্য মেহেরবানি করে আমাদের বোনরা যারা, এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয়। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুনু ইলাইহা, স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কি না? অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেওয়া কষ্টকর, কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। আছে না নাই? এই তো ভুক্তভোগী পাওয়া গেছে। স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী, ত্রাস। অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে, অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায়। অবশ্য নীলফামারীর কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না। ভয় পায়? স্ত্রীরে ভয় পান কে কে দেখি? ভয় পান আপনারা? ভয় পান? হ্যাঁ, এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরা খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায়। তো সে মনে মনে ভাবলো দেখি
আমার অফিসের যারা স্টাফ আছে, ম্যানেজাররা আছে, এরা কতটুকু ভয় পায়, এরা ভয় পায় কিনা। তো একদিন সকালবেলা অফিসের সব স্টাফ গুলোর একসাথে দাঁড় করায় বলতেছে, এই আপনারা যারা যারা আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান, আর যারা স্ত্রীকে ভয় পান না এরা বাম দিকে যান। অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে, সবাই ভয় পায়, একজন শুধু বাম দিকে। বাম দিকে কয়জন ভয় পায় না, আর যারা ভয় পায় এরা ডান দিকে সবাই। তো বড় সাহেব ভাবছে, আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলো বীর পুরুষ আছে। তো বীর পুরুষের কাছে যেয়ে বলে, ঘটনা কি, আপনি মোটেও ভয় পান না? কয়, স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমারে বলে দেয়, খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে যাইবা না, সবাই যেদিকে যায় তুমি ওইদিকে গেলে খবর আছে। বড় সাহেবকে খবরদার, এটা তো আরো ডরায়, ঠিক কিনা? এজন্য বোনদেরকে বলবো, লিতাসকুনু ইলাইহা, এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায়, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আমি নারীদেরকে তৈরি করেছি লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? রব্বুল আলামিন বলেছেন, খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই। খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, কোনো বিশৃঙ্খলা নাই। কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছে যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না, আওয়াজও ছিল না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন সারাদিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন, কোলাহল, মারামারি, জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন, সব বিশৃঙ্খলা, ঝামেলা, গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন, বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে? আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। অনেক স্ত্রী আছে, স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই, রুটি নাই, চাল নাই, ডাল নাই, এটা লাগবে ওইটা লাগবে, ওখানে যেতে হবে, একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায়, আছে না নাই? না, এটা করবেন না। আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছে, স্বামীকে জানাবেন। তবে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নীড় বানানো। এখানে কি আবার কি এখানে মারামারি, দুই দল নাকি? আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে তো, প্রায় 10:30। হ্যাঁ, তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর। তো কিছু লোক ওঠা বসা শুরু করলেন কেন? হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাই তো আবার? হ্যাঁ, 1 নাম্বার নাকি পেশাব করা, 2 নাম্বার নাকি টয়লেটে যাওয়া, 3 নাম্বার নাকি এইটা। বিড়ি খান আপনারা? বিড়ি আর সিগারেটের সাথে মুসলমানের সম্পর্ক আছে না। কোন মুসলমান সিগারেট খেতে পারে, বিড়ি টানতে পারে? কারণ এটা এমন একটা খাবার যে খাবার টয়লেটে ঢুকেও খাওয়া যায়। সিগারেট ছাড়া কোনো খাবার টয়লেটের ভেতরে খাওয়া যায়? কথা বলে, খাওয়া যায়। এবং সিগারেট পৃথিবীর এমন খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে, ঠিক কিনা? সিগারেট ছাড়া পৃথিবীর কোন খাবারে ওই খাবারের বদনাম আছে? কথা বলেন। ধরেন আপনাদের নীলফামারীতে নতুন 1 প্যাকেট বিস্কিট বেরোয়েছে, যে বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট খাওয়ার 1 ঘন্টার মধ্যে ডায়রিয়া শুরু হবে। ওটা খাইবেন কে? খাবেন আপনারা? কি বলবেন দোকানদারে, তোর বিস্কিট তুই খা, তোর ডায়রিয়া হোক, ঠিক কিনা? কিন্তু সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে এটা বিষপানের শামিল। এই সিগারেট এটা তৈরি হয় তামাক পাতা থেকে, টোবাকো প্ল্যান্টস। এই তামাক পাতা চাষ হয় নাকি নীলফামারীতে? হ্যাঁ, বাংলাদেশে সবচেয়ে বেশি,
সবচাইতে বেশি নীলফামারীর কোন থানায়? সদরে, শহর অঞ্চলে। আচ্ছা, এই তামাক পাতার চারদিকে বেড়া দেয়া লাগে না জানেন, কারণ ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না ওটা মানুষ খাইতে পারে? আওয়াজ করে বলেন। তাহলে ঝগড়ারে যেমনি আজকে আমরা নো বলে দিলাম, এই সিগারেট, এই মাদক, এগুলাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা নো বলে দিব। পারা যাবে? মাদককে আমরা নো বলে দিলাম। আওয়াজ করে বলেন, মাদক আর সিগারেটকে কি বললাম? নো। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায়, স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন আল্লাহু আকবার। সূরাতুল আলাকের 5 আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজ আকৃতিতে দেখলেন, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে, কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, 2 হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয়, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে হেরা গুহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে। এই বিশাল একটা লোক, সে কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক, আর বলতে শুরু করেছে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। 3 বার পড়ার আদেশ করার পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন। প্রথম কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। হাত নাড়াচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, কি স্ক্রিনে দেখা যায়? আহারে কি আনন্দ আকাশে বাতাসে, সবাই খুশির ঠেলায়, খুশিতে আনন্দে ঠেলায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আপনাদের মনোযোগ তো নাই মনে হচ্ছে, তা হাত নাড়াচ্ছেন কেন? এদিকে দেখেন, খরগোশের কানের মতো কান দুইটারে খাড়া করা। কোরআনের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো। কোরআনের 5 আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, বিশাল বড় একটা লোক কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে। ওই লোকের পা হেরা গুহার মধ্যে, মাথাটা আকাশের উপরে, এত বিশাল সত্তা, বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই। এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন, মনে হয় আমি বাঁচবো না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মা জান খাদিজা বললেন, ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ পড়লেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। নবী গো, আল্লাহ আপনারা অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে, এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? নবী হে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও নবী, তাসদুকুল হাদিসা, সব সময় আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জন করার কেউ নাই, নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। নবী হ্যাঁ, আপনি ভয় পাবেন না, কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব, এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন, এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে? আপনি চালিয়ে যান,
আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর 2 নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা, স্বামীকে সাহস যোগানো, পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা। কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায়, স্বামীর সাহস বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়েন আল্লাহু আকবার। সূরাতুল আলাকের 5 আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে নিজ আকৃতিতে দেখলেন, পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে ওনার আসল আকৃতিতে দেখেছিল। আওয়াজ করে বলতে হবে কয়বার? এক হচ্ছে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহায়, 2 হচ্ছে প্রথম যখন কোরআনের আয়াত নাজিল হয়, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিশাল একজন ব্যক্তি, পাটা হচ্ছে হেরা গুহায় আর মাথাটা হচ্ছে আকাশের উপরে। এই বিশাল একটা লোক সে কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে সূরাতুল আলাক, আর বলতে শুরু করেছে, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। 3 বার পড়ার আদেশ করার পরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আরম্ভ করলেন। প্রথম কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। হাত নাড়াচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, কি স্ক্রিনে দেখা যায়? আহারে কি আনন্দ আকাশে বাতাসে, সবাই খুশির ঠেলায়, খুশিতে আনন্দে ঠেলায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আপনাদের মনোযোগ তো নাই মনে হচ্ছে, তা হাত নাড়াচ্ছেন কেন? এদিকে তাকে, খরগোশের কানের মতো কান দুটারে খাড়া করা। কোরআনের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো। কোরআনের 5 আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে তুমি আমারে চাপা দাও, আমার ভয় লাগছে, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান খাদিজা বললেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী বললেন, বিশাল বড় একটা লোক কোরআনের 5 আয়াত নিয়ে এসেছে। ওই লোকের পা হেরা গুহার মধ্যে, মাথাটা আকাশের উপরে, এত বিশাল সত্তা, বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই। এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেশতা। বিশ্বনবী বললেন, মনে হয় আমি বাঁচবো না, আমার জ্বর চলে এসেছে, আমার হৃদয়ের মধ্যে কাঁপুনি শুরু হয়েছে, তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও। আম্মা জান খাদিজা বললেন, ও নবী ভয় পাবেন না, আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না। সুবহানাল্লাহ পড়লেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। নবী গো, আল্লাহ আপনারা অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে, এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনোদিন অপমান করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? নবী হে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ও নবী, তাসদুকুল হাদিসা, সব সময় আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা টেনে দেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যার উপার্জন করার কেউ নাই, নিজে গায়ে খেটে আপনি তারে উপার্জন করে দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। নবী হ্যাঁ, আপনি ভয় পাবেন না, কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব, এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন, এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে? আপনি চালিয়ে যান, আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে সাহস জুগিয়েছেন, এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফির মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন, আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন, এমন মোটিভেশন শোনাতেন, এমন ইন্সপায়ারেশন দিতেন, বিশ্বনবী সারাদিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
এজন্য স্ত্রীর 2 নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো। 2 নাম্বার কাজ কি? স্বামীকে সাহস যোগানো, স্বামীকে সাপোর্ট দেয়া। স্ত্রীর 3 নাম্বার কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া। কি দেয়া? স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায়, স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে। রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায়, আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায়, ফজর পর্যন্ত স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে, চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। তবে হ্যাঁ, ভ্যালিড যদি কোনো কজ থাকে, ভ্যালিড কজ, অসুস্থতা, অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ইগোর কারণে, ইগো, মেজাজ দেখিয়ে, রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায়, ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই মহিলার উপর লানত দিতে থাকে। আওয়াজ করে পড়তে হবে নাউযুবিল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন, খবরদার, রমজান ছাড়া কোন নফল রোজা কোন স্ত্রী যদি রাখতে চায়, নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয়। নফল রোজা, আওয়াজ করে বলেন, কি রোজা? ফরজ রোজা না। দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয়, কোন নারী, কোন যুবতী নারী, বয়স্ক নারীদের কথা ভিন্ন, কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায়, সে তার স্বামীর পারমিশন নেবে। কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ চেতে পারে, ঠিক কিনা? এজন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নেই? এরপরে 4 নম্বর দায়িত্ব, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ নেককার স্ত্রীদের বর্ণনা যখন কালামুল্লাহ মাজিদে দিয়েছেন, আল্লাহ বলেছেন নেককার নারীদের প্রথম গুণ, তারা সব সময় তাদের স্বামীদের আনুগত্য করে। 2 নাম্বার, তারা তাদের নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4টা কাজ কোন নারী যদি দুনিয়াতে করে, 4টা, আওয়াজ করে বলতে হবে, কয়টা? মাত্র 4টা কাজ কোন নারী যদি পৃথিবীতে করে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আওয়াজ করে বলতে হবে, খুলে দিবে কে? বিশ্বনবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা কাজ যদি কোন নারী দুনিয়ার বুকে করে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দিবে কে? এজন্য দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর 4 নম্বর দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা। 5 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা। সাইয়েদনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কৃপণ মানুষ, বিষ্ণু ঈসা ইসলামের শ্বশুর। সেই বুখারীতে এসেছে, ওনার স্ত্রী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীদ। হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ, আমার আর আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না। এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য জায়েজ কিনা? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, স্বামী যদি কৃপণ হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবা, ওইটারে ক্ষমা করে দিবে কে? আমাদের অনেকের মধ্যে অনেক কৃপণ লোক আছে না নাই? এইখানে নাই, মাশাআল্লাহ। এই কৃপণ লোক যদি থাকে, আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে। আজকে সব গোমর ফাঁস করে দিলাম। কৃপণ যারা, তাদের পারমিশন ছাড়া পকেট থেকে, আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে, অতিরিক্ত খরচ করা যাবে না। 6 নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা, ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো। অনেক মা আছে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না, আছে না নাই? হ্যাঁ, ডানু খাওয়ায়, ডানু। আর কি খাওয়ায়? হ্যাঁ, মিল্ক বিটা, আর নিডো, নেসলে, সেরেলাক, আর হ্যাঁ বায়োমিল। মাশাআল্লাহ, অনেক নাম জানেন তো আপনারা। তো মেডিকেয়ার, তো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা। মায়েরা যারা আছেন প্যান্ডেলে, আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ন্যাচারাল ভ্যাকসিন